পুরো মেস হয়ে রয়েছে, সকাল থেকে তুমুল স্নোফল হচ্ছে। তারপরে আমার ফুড পয়জন হয়েছিল, যে শরীর দিচ্ছে না একদম। কানাডার এক বাড়ি থেকে আরেক বাড়িতে যাচ্ছি। কথাটা শুনতে যতটা সহজ, কাজটা কিন্তু ততটা সহজ নয়। বিগত 10 দিন আমাদের কানাডার জীবনের সবচেয়ে কঠিনতম দিন ছিল। কিন্তু কেন হঠাৎ বাড়ি চেঞ্জ করতে হলো? কেনই বা নতুন বাড়িতে যাচ্ছি? এই ধু ধু সাদা হয়ে থাকা বরফের মধ্যে কেন এখনই বাড়ি চেঞ্জ করতে হলো? তার মধ্যে প্রবল শরীর খারাপ, ডাক্তার বলল 3 দিন দেখতে, না হলে আবার আসতে। এর মধ্যে ডেট যেহেতু ফিক্সড রয়েছে, তাই জন্য সাগনিক একা কাঁধে দায়িত্ব নিয়ে পুরো জিনিসটা কমপ্লিট করলো। শরীরের অবস্থা এতটাই খারাপ ছিল যে পুরোপুরি ভিডিও করতে পারিনি। তবে যাই হোক, প্রতিদিনই একটু একটু করে ভিডিও রয়েছে, সেগুলো জুড়ে জুড়ে গল্পটা পুরোটা বলবো। চলো। এই দিনটা ছিল মুভিং এর ঠিক আগের দিন। সেদিনকেও আমি পুরোপুরি সুস্থ ছিলাম। হাই, আমি অর্জমা, বেঙ্গলি গার্ল ইন কানাডার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। কেমন হালচাল, কেমন কাটছে দিনকাল? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তাই ভাবলাম চলো আজ একটা নতুন গল্প করি তোমাদের সঙ্গে। বরফগুলো কিভাবে পরিষ্কার করছে। আজ থেকে তুমুল বরফ পড়ছে, আর আজকেই আমাদের মুভিং শুরু। এই বরফের মধ্যে মালপত্র গুছিয়ে নিয়ে আমাদেরকে যেতে হবে। সাগনিককে নিজেকে গাড়ি চালাতে হবে। এমনিতেই নতুন গাড়ি, তার মায়া বেশি, তারপর এই ওয়েদার দেখে একটু তো ভয় করে। যাই হোক, আমাদের পুরোনো ব্যালকনি থেকে শেষবারের মতো এই ভিউটা একবার দেখে নিলাম। যাই হোক, মালপত্র মোটামুটি গোছানো হয়ে গিয়েছে। আজকে যেটুকু নিয়ে যাব তার জন্য আমরা প্রস্তুত। নতুন বাড়ির চাবি 5 দিন আগেই আমাদের দিয়ে দিয়েছিল, ফলে 5 দিন ধরে আমরা টুকটুক করে একটু একটু করে মুভ করেছিলাম। আজকে কানাডাতে এক ফ্ল্যাট থেকে আরেক ফ্ল্যাটে মুভ করছি, তো জিনিসপত্র নিয়ে আমরা বেরিয়ে পড়েছি। সকাল থেকে তুমুল স্নোফল হচ্ছে, এখন কিছুক্ষণের জন্য বন্ধ আছে, আবার কিছুক্ষণ বাদে স্নোফল হবে। কিন্তু বাইরেটা পুরো ধু ধু সাদা রয়েছে, মানে তার মধ্যে দিয়ে মানে এক্সাইটমেন্ট কাজ করে তো অবশ্যই, কিন্তু কি বলবো আমি জানি না। ও ইভেন শুরুও হয়েছে, হালকা হালকা স্নোফল আবার শুরু হয়েছে। কাঁচটার দিকে তাকিয়ে যায়, সকাল থেকেই চলছে স্নোফল। তার মধ্যেই অফিস গেছে। তো সকালে তো কিছু দেখাই যাচ্ছিল না চারিদিকে, এখন তো কিছু দেখা যাচ্ছে, অ্যাটলিস্ট ক্লিয়ার হয়েছে। গাছগুলোর মধ্যে বরফ জমে রয়েছে, গাড়িতে বরফ জমে রয়েছে, দেখাই। ওই যে বললাম শরীর খারাপ, তার জন্য প্রথম দিনকে আর কোনো ভিডিও করতে পারিনি। আবার চলে গেলাম সেকেন্ড দিনে। যেহেতু এখানে আমাদের সব কাজ নিজেদেরকে করতে হয়, তাই জন্য শরীর খারাপটা মনে আনলে চলে না। প্রথম দিনটা জোর করে গাজোয়ারি করে জিনিসপত্র আমরা মুভ করে ফেলেছি। রাতে পুরোনো ফ্ল্যাটে ফিরে যাওয়ার পর প্রচন্ড পেট খারাপ এবং গায়ে জ্বর জ্বর লাগছে, গায়ে কাঁটা দিচ্ছে, এত ঠান্ডা লাগছে। আমি মনে মনে বুঝতে পারছি কিছু একটা বড়সড় হয়েছে, কারণ আমার শরীর সচরাচর খুব একটা খারাপ হয় না। এবার আজকে আমি একদম পারছি না, চোখ খুলে রাখতে পারছি না। শুয়ে শুয়ে একটু রেস্ট নিতে নিতে ঘুমিয়ে পড়লাম। সাগনিকও দেখে বুঝতে পেরেছে কিছু তো একটা হয়েছে। খাওয়া দাওয়া মোটামুটি পুরো বন্ধ করে দিলাম। ওই জল ভিজিয়ে মুড়ি খাচ্ছি আর জল ভিজিয়ে ভাত খাচ্ছি, আর তার সঙ্গে এখানে গেটোরেড বলে একটা জিনিস পাওয়া যায়, সেটা কি করে বোঝাই, হেলদি কিন্তু এনার্জি ড্রিঙ্কের মতো। যাই হোক, সেটা বারে বারে খেতে খেতে শরীরে কিছুটা বল পাচ্ছি। বাথরুমে যাচ্ছি, আসছি, আবার মালপত্র নিয়ে ট্রান্সফার করছি। শরীর খারাপ বলে হালকাগুলো আমি বইছি আর ভারীগুলো সাগনিক বইছে। এই নতুন বাড়িতে মুভ করার জন্য 3টে দিন পেয়েছি। তো প্রথম দিনকে কিছুটা জিনিস মুভ করেছিলাম, কিন্তু তারপরে আমার ফুড পয়জন হয়েছিল, যে কারণে কি আমি শরীর এত খারাপ হয়, কাল রাত্রিবেলা আমরা আসতে পারিনি। ওই একবারই যা এসছে, তারপরে আর আমরা আসতে পারিনি। তো আজকে আমাদের ফার্স্ট লট চলে এসছে, সেকেন্ড লটেও আসবে, এবং থার্ড লটে ওই ওরই এক অফিস কলিগ একটুখানি হেল্প করবে। যাই হোক, আমরা আজকে চেষ্টা করব মোটামুটি 80% মুভ করে দেওয়ার। তো কালকে শুধুমাত্র খাট, ওর অফিসের টেবিল এইটুকু বাকি রাখবো, আর বাদ বাকি সবাই মুভ করে দেওয়ার চেষ্টা করবো। তো আপাতত এখানেই ঘুরলেই এখানে একটা সুন্দর ইয়ে দিয়েছে, র্যাক দিয়েছে, যেখানে আমরা যাবতীয় জিনিসপত্র এনে এখানে ডাম্প করছি এবং ব্যাগগুলো খালি করে নিয়ে যাচ্ছি। এবার ওতেই করেই আর কি জিনিসপত্র আবার নিয়ে আসছি। তো আপাতত এখন ডাম্প করা হচ্ছে, কালকে অবধি ডাম্প করা হবে। তারপরে সব জিনিস এখানে চলে আসার পর তারপর আমরা এক এক করে গোছাবো। ইনিশিয়ালি এখন মানে উদ্বাস্তুর মতো জীবন যাকে বলে, কি আর করবো। শরীরটা আজকে মোটামুটি একটু বেটার, বাট পুরোপুরি ঠিক হয়নি। আমার সকাল থেকে এখন অব্দি খিদে পাইনি, এবং আমাদের মানে খিদে না পেলে আমি খাবো না ইচ্ছা করেই, কারণ যখন খিদে পাবে তখন বুঝতে পারবো যে ঠিক আছে, শরীর ঠিক আছে। তো ইনিশিয়ালি বাট মুভটা করতেই হবে। সাগনিক বহুবার করে বারণ করেছিল ও একাই পারবে, কিন্তু আমি না এলে এই যে এতবার করে যাতায়াত করা হচ্ছে, সেটা ডবল করতে হবে ওকে একা। এইভাবে ভেবেছিলাম শরীর একেবারে সেরে যাবে। সেদিন মোটামুটি ওই শরীর নিয়ে 3বার যাতায়াত করেছি, এবং ম্যাক্সিমাম জিনিসপত্র মুভ হয়ে গেছে বলে আমরা সেদিনকে রাত্রিবেলা ওখানে থেকে নিয়েছি। এবং সকালবেলা উঠে দেখতে পেলাম এখান দিয়ে কি সুন্দর করে রকি পাহাড়টা দেখা যায়।
জিনিসপত্র এরকম অবস্থা। হ্যালো, প্রচুর খেটেছে ছেলেটা বেচারা, তাই জন্য একটুখানি রেস্ট করছে। তুইও এসে একটু রেস্ট নে, আমি বলছি। প্লিজ, আমি খাটিনি। এবার হলো আমাদের ঘরটা দেখাই। এবার ঘরের যে এই কন্ডিশনটা, এটা যতদিন না গুছিয়ে উঠতে পারবো ততদিন শান্তি নেই। এখনো জিনিসপত্র আসেনি। ওই দিনটা ছিল শনিবার, ফলে সকাল থেকে আজকে সারা দিনটা পাবো মুভ করার জন্য। জিনিসপত্র পরে গোছানো হবে। এই যে এত সুন্দর করে রকি পর্বতটাকে দেখা যাচ্ছে, সেটা একটু চোখ ভরে দেখে নি আগে। এই খাটটায় আমাদের যাবতীয় জামা কাপড় আমরা ডাম্প করে রেখেছিলাম। এটা ক্লিয়ার না করলে আজ রাতে শুতে পারবো না। শরীর কিছুতেই আর ঠিক হচ্ছে না, ক্রমশ পেটের অবস্থা আরো খারাপ হচ্ছে। এর মধ্যেই তাই জন্য আমাদের ফ্যামিলি ডক্টরকে অ্যাপয়েন্টমেন্ট বুক করে এমার্জেন্সিতে সঙ্গে সঙ্গে গিয়ে দেখিয়ে এসেছিলাম। ডক্টর চেক আপ করে বললেন ডায়রিয়া হয়েছে এবং তার সঙ্গে ওষুধ দিলেন এবং ওয়ারেস দিলেন। যাই হোক, ফিরে এসে মোটামুটি টুকটাক গুছিয়ে ফেলেছি। অলমোস্ট মুভিং কমপ্লিট, কিন্তু কালকে অবধি মানে আমাদের বিগত 3 দিন ধরে আমার সেই মানে পেটের গন্ডগোল ঠিক হচ্ছে না। তো কালকে ডাক্তার দেখানোর পর জানতে পারলাম আমার ডায়রিয়া হয়েছে, মানে ভয়ঙ্কর অবস্থা যাকে বলে। এবং আমি বেশিক্ষণ মানে 3 দিন গায়ের জোরে তো করে ফেলেছি অনেক কিছু, কিন্তু তারপরে আর শরীর দিচ্ছে না একদম, এরকম অবস্থা। তো আমাদের পুরনো ফ্ল্যাটকে আরও একদিন বলে এক্সটেন্ড করানো হলো। তো আজকে শাগনিক একা গেছে, ওই ক্লিনিং ফিনিং যা যা বাকি কাজকর্ম রয়েছে, আজকে আমি আর যাইনি, বিকজ আমার শরীর চলছে না। মানে আমি চেয়েছিলাম যেতে আর কি, কিন্তু শাগনিকে একেবারেই বারণ করেছে, যে কারণে আমি এখন এখানে রেস্ট করছি। এবং আজকে সারাদিন মোটামুটি ওখানে কাটাবে, ফলে আমি এখানে যে একদম পুরো মেস হয়ে রয়েছে সেগুলো গুছিয়ে রাখার চেষ্টা করব, কিছু তো এগিয়ে রাখি আর কি। মানে খুবই খারাপ কন্ডিশন আর কি যাকে বলে, কি বলবো। তো এই স্টোরি, এই যে মানে বিদেশে একা একা সব কিছু করতে হয়, তার ফল যে কি হতে পারে, মানে সিরিয়াসলি মানে আমার জবে থেকে আমাদের মুভিং স্টার্ট হয়েছে তবে থেকে আমার শরীরটা খারাপ এবং মানে কন্টিনিউ চলছে। আমি রোজ ভাবছি কালকে মনে হয় ঠিক হয়ে যাবে, কালকে মনে হয় ঠিক হয়ে যাবে, আজকে একটু করে নিই চেপে, কালকে ঠিক হয়ে যাবে, কিছুতেই হচ্ছে না। কালকে ফাইনালি ডাক্তার দেখাতেই হলো, আমাদের ফ্যামিলি ফিজিশিয়ানকে দেখানো হয়েছে। দেখানোর পর ওষুধ দিয়েছে, তাতে একটু বেটার, কিন্তু বলছে কমপ্লিট রেস্টে থাকা প্রয়োজন। আর কমপ্লিট রেস্টে থাকলে কাজ কি করবে, আর তো নেই। তো প্রথম দিন যেহেতু ভারী ভারী জিনিসপত্রগুলো শাগনিকের এক কলিগ আর কি, এক বন্ধু দাদা, সে এনে দিয়েছে। এখন আমাদের বাড়িতে জিনিসপত্র অলমোস্ট সব চলে এসে, শুধু রান্নাঘরের কিছু জিনিসপত্র, ওই বাসন কোসন যেগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো, তারপর জুতোর একটা টুকটাক জিনিসপত্র বাকি আছে সেগুলোও নিয়ে আসবে। নিয়ে আসার পর আমি বললাম তুই নিচে এসে আমায় কল কর, তারপরে আমি গিয়ে নিয়ে আসবো আর কি, এরকম একটা ব্যাপার। চারদিকে পুরো এরকম মেস, পুরো মেস যাকে বলে, এগুলো সব গোছাতে হবে। ওই যে ওই র্যাকটা, ওটা বেসিক্যালি গোছানোর একটা জায়গায় কি অবস্থা, সব যা পেয়েছি সব ঢুকে রেখে দিয়েছি ওখানে, ওগুলো সব গোছাতে হবে। ঘরের তো মানে যাই হোক, শুয়েছি কাল রাত্রে আমরা এখানেই, কারণ ওখানে তো আর কিছু নেই, মানে যা তা অবস্থা। আজ যেহেতু বেশি যাতায়াত করতে পারছি না, তাই জন্য বাড়িতেই ঠিক করেছি যা যা আনা হয়েছে সেগুলো গুছিয়ে জায়গায় রাখবো। যেহেতু আনফার্নিশ ফ্ল্যাট থেকে ফার্নিশ ফ্ল্যাটে যাচ্ছি, তাই জন্য ভাবলাম যে কয়েকটা জিনিসই তো নিয়ে যেতে হবে। ম্যাক্সিমাম বড় ফার্নিচার সব বিক্রি করে ফেলেছি আমরা, তাই জন্য ভেবেছিলাম ব্যাগে করে করে নিয়ে এলেই হবে, কিন্তু এইটা যে এতটা ঝক্কির হবে সেটা আমরা আগে বুঝিনি। নেক্সট যদি কোনোদিন এই বাড়িও মুভ করতে হয়, আমরা মুভার্স অ্যান্ড প্যাকার্স অবশ্যই বলবো। এই 3 বছরে আমরা এত জিনিস করে ফেলেছি এখানে টুকটুক করে, সেগুলো বুঝতে পারিনি। মুভ করার সময় দেখছি আরে জিনিস তো শেষই হচ্ছে না। যাই হোক, গোছাতে গোছাতে ব্লগের শুরুতে যে প্রশ্নগুলো বলেছিলাম সেগুলোর উত্তর দিয়ে দিই। 3 বছর ওই ফ্ল্যাটে থাকার পর কেন ওই ফ্ল্যাটটা ছেড়ে এখানে চলে এলাম। ডাউন টাউনে 7 স্ট্রিটে একেবারে ফ্রি জোনের মধ্যে ছিল ফ্ল্যাটটা, গার্ডেন টাওয়ার, তোমরা অনেকেই জানো। বহু পুরনো বিল্ডিং, 1970-72-এ বিল্ডিংটা এস্টাবলিশড হয়েছিল। এত পুরনো বিল্ডিং হওয়ার জন্য একেবারে ধজা অবস্থা। 2 দিন ছাড়া ছাড়া লিফট খারাপ, শীতকালে গরম জল নেই, আজ হিটার খারাপ, আজ এই খারাপ, আজ ওই খারাপ লেগেই রয়েছে। তার মধ্যে এত পুরনো বিল্ডিং বলে নতুন অ্যামিনিটিস কিছু নেই। আর এখানকার একার জীবন, ডিশ ওয়াশার, ওয়াশিং মেশিন এগুলো ঘরের মধ্যে না থাকলে জীবন চালানো খুবই কঠিন। যাই হোক, আবার বলছি পরে। এতগুলো টোস্টার কেন আমি জানি না বাবা বাড়িতে, এবং এগুলোকে না সরালে আমার নিজের জিনিস রাখার জায়গা নেই, তো এগুলো আমি দান করে দেবো ওদেরকে। ওদেরই জিনিস ওদেরকে দিয়ে দেবো, অসম্ভব। কত কটা শুধু ফ্রাইং প্যান দেখে, ফ্রাইং প্যান। আমি নিজের জিনিস রাখবো কোথায়?
এইবার এখন যে অ্যাপার্টমেন্টে শিফট করেছি সেটা পুরোপুরি ফার্নিশড, মানে আপনি যদি এখানে এসে থাকা শুরু করেন আপনার কিছুর প্রয়োজন নেই, সব রেডি, সব কিছু দিয়ে দেয় ওরা। এইবার আমাদের এত জিনিস হয়ে গেছে যে ওদের জিনিস দিয়ে দিতে হচ্ছে। এটা পুরো খালি হয়ে গেল, এখন আমি এই সমস্ত জিনিসপত্র না সরালে কি করে আমি করবো? এগুলো কালকে আসবেও, ওকে দিয়ে দেবো, এগুলো রাখা যাবে না, আমাদের জিনিসপত্র গোছাতে হবে এখানে। সারাদিন শাগনিক ওই বাড়ি থেকে এই বাড়িতে জিনিস ট্রান্সফার করছে আর আমি এই বাড়িতে জিনিসপত্র গোছাচ্ছি। এই করতে করতে সন্ধে হয়ে গেল। আজকে সারাদিন বাড়ির মধ্যেই মেচাকার অবস্থা, আমার শরীরের এই হাল, আর বাইরে চলছে অঝোরে স্নোফল। তবে বাড়ির মধ্যে থেকে এই স্নোফলটা দেখতে এত সুন্দর লাগছিল কি বলবো। সারাদিনের পরিশ্রম কোথাও গিয়ে নিমিষে মিলিয়ে যাচ্ছিল মনের মধ্যে। যদিও আমার প্রাইভেসির জন্য এই নতুন ফ্ল্যাটের নাম আমি তোমাদেরকে বলবো না, তবে এই ফ্ল্যাটের একটা ইউএসপি আছে, এই সুন্দর ব্যালকনিটা, বিশাল বড় একটা ব্যালকনি দিয়েছে। আমরা যখন ফ্ল্যাট খুঁজছিলাম তখন শাগনিকের ক্রাইটেরিয়া ছিল নতুন ফ্ল্যাট হতে হবে এবং সুন্দর ভিউ থাকতে হবে, আর আমার ক্রাইটেরিয়া ছিল সুন্দর একটা ব্যালকনি থাকতেই হবে। সব মিলিয়ে ক্যালগারিতে অনেক ফ্ল্যাট দেখে এই ফ্ল্যাটটা আমরা চুজ করেছিলাম। কালকে সারাদিনের বরফে আমাদের বাড়ির নিচটা ঠিক এরকম অবস্থা হয়ে দাঁড়িয়েছে, মানে বরফে কাদা কাদা অবস্থা, চারদিকে জমে রয়েছে বরফ। এই কারণেই পুরোনো ফ্ল্যাট থেকে নতুন ফ্ল্যাটে শিফট করা, আর কোনো কারণ নেই। যাই হোক, এই পুরোনো ফ্ল্যাটটাকে চকচকে করেছে শাগনিক একা। আরে আমাদের সে পুরো কালি হয়ে গেছে, একটুও কষ্ট হচ্ছে না? হ্যাঁ রে, কেন? হ্যাঁ, এটা স্পেস প্রচুর ছিল, শুধু ঠাকুর ঘরটা নিতে হবে। ক্যামেরা রোলিং অ্যাকশন। যেহেতু আমরা দুজনেই ধুলো ঘাটছি, এত নোংরা জিনিসপত্র এই বাড়ি ও বাড়ি ট্রান্সফার করছি, তাই জন্য ঠাকুর ঘরটায় হাত দেওয়া হয়নি। এদিকে এই বাড়িতে আমরা থাকা শুরু করে দিয়েছি, তাই জন্য ভাবলাম ঠাকুর ঘরটা আজকে নিয়ে আসি। চারদিকে জিনিসপত্র জাস্ট ডাই করে রাখা রয়েছে, ওলট পালট অবস্থা। তার মধ্যেই আমাদের এই বাড়িতে প্রথম পুজো শুরু হলো আজ। আমাদের দুজনেরই ঠাকুর ঘর ওই বাড়িতে আর আমরা এই বাড়িতে, এই বিষয়টার জন্য মনটা খচখচ করছিল। এমনিতেই শরীর খারাপ, তারপরে এত কঠিন দিন যাচ্ছে, আজ তাই মনে হলো কোনো রকমের শুদ্ধ হয়ে ঠাকুর ঘরটা আগে নিয়ে আসি, জিনিসপত্র পরে গোছাবো, আগে ঠাকুরের পুজো শুরু করি। শরীরের যা কন্ডিশন তাতে একটু করে গোছাচ্ছি, আবার একটু করে রেস্ট নিতে হচ্ছে, এই সমস্ত করে জিনিসপত্র এখনো গোছানো অনেকটা বাকি। যাই হোক, শরীরটা আগের তুলনায় আজকে অনেকটা ভালো, তাই জন্য এই আমার কফি সেকশনটা সাজিয়ে ফেলেছি। ওটা একটা শর্ট ভিডিও শুট করেছি, ওটা পরে আসছে, দাঁড়ান। আসলে শরীরটা এত খারাপ ছিল যে অনেক কিছু প্ল্যান ছিল মাথায়, সেগুলো এক্সিকিউট করতে পারিনি। তার মধ্যেও ওই কফি সেকশনটার আমার একটা ইন্টারেস্ট ছিল, তাই জন্য ওইটা টুকুস করে শুট করে নিয়েছি। আমাদের নতুন বাড়ির পিছনের পাড়াটা কি সুন্দর লাগছে দেখুন, বরফ পড়ার পর। আজকে একটু বেরিয়েছিলাম গাড়ি নিয়ে। ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই জানিও কমেন্ট বক্সে। আর এই নতুন বাড়িতে নতুন নতুন মেমোরি তৈরি করব, আর সেইগুলোর নতুন নতুন ব্লগ হবে আর শেয়ার করবো তোমাদের সঙ্গে। যাই হোক, দেখা হচ্ছে পরের ব্লগে। আজকের মতো বাই।